to Tripura Info News Update. নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন ত্রিপুরার মন্ত্রী সুশান্ত চৌধুরী। তার দাবি, বিষয়টিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। কেন্দ্র সরকার নিরপেক্ষ তদন্তে প্রতিশ্রুতিবদ্ধ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে আইন শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা হলে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন মন্ত্রী। আজকের আমাদের এই আপনারা জানেন যে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ইতিমধ্যে সারা দেশব্যাপী বিশেষ করে বিরোধী দলগুলোর পক্ষ থেকে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা দেশের রাজধানী দিল্লি সহ বাকি প্রদেশগুলোতেও তার প্রয়াস চলছে এবং আমাদের রাজ্যেও সেই প্রয়াস আমরা বিগত কয়েকদিন ধরে লক্ষ্য করছি। আমরা কি দেখছি, বেশ কয়েকদিন ধরে দিল্লিতে কখনো যন্তর মন্তরে, কখনো প্রধানমন্ত্রীর সরকারি আবাসের বাইরে, কখনো দেশের বিভিন্ন প্রান্তে প্রদেশে একটা অস্থিরতা তৈরি করা, আইন শৃঙ্খলাকে নষ্ট করা, সরকারি সম্পত্তিকে ধ্বংস করা এবং প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এই সমস্ত বিষয় নিয়ে দেশের মানুষকে দেশের মধ্যে এবং দেশের বাইরে বিভ্রান্ত করার একটা চক্রান্ত, একটা প্রয়াস জারি রয়েছে। যখনই দেশে কোনো ধরনের কোনো ইস্যু, রাজনৈতিকগত ইস্যু বা অর্থনৈতিকগত যে কোনো সমস্যা তৈরি হয়, শাসক দলকে বিরোধী দলের থেকে বলা হয় যে পার্লামেন্টে এটা নিয়ে ডিবেট করা হোক, পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা করা হোক। যদি পার্লামেন্টের সেশন নাও থাকে তবে বিশেষ অধিবেশন, স্পেশাল সেশন ডেকে সে নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হোক। বিরোধী দল থেকে শাসক দলের কাছে, স্পিকারের কাছে সেটা দাবি জানানো হয়। আশ্চর্যের বিষয়, বর্তমানে দিল্লিতে লোকসভার সেশন চলছে, আমাদের সরকার, আমাদের দল বলছে যে নিট নিয়ে, নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে আমরা আলোচনায় প্রস্তুত। অথচ বিরোধীরা, বিশেষ করে রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীরা সেখানে আলোচনা অংশগ্রহণ করতে চাইছেন। মনমোহন সিং প্রধানমন্ত্রী 2012 সাল এইমস, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের যে এন্ট্রান্স এক্সাম, তার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। কাউকে গ্রেফতার হয়েছে, কাউকে গ্রেফতার করতে পারেনি। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, 9 জনকে গ্রেফতার করা হয়েছে। মহারাষ্ট্র, রাজস্থান, কর্ণাটকা, দিল্লি, মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের পৃথ্বীরাজ চৌহান, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সীতারামাইয়া, দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত, তাদের রাজ্যে একের পর এক পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। কোনো ব্যবস্থা, স্ট্রিনজেন্ট কোনো অ্যাকশন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা তারা গ্রহণ করতে পারেনি। নিজের রাজ্যে অরাজকতা, নিজের রাজ্যে পয়সার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস, তার কোনো ব্যবস্থা নেই দলীয়ভাবে বা প্রশাসনিকভাবে। অথচ নিটের প্রশ্নপত্র পরীক্ষা ফাঁস হয়েছে এবং আপনারা দেখেছেন যে তার যে নেক্সাস, দিল্লি, পুনে, লাতুর, নাসিক, গুরুগ্রাম, ওই সমস্ত জায়গাগুলোতে সেখান থেকে 13 জনকে গ্রেফতার করা হয়েছে, জেলে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী নিজে বিবৃতি দিচ্ছেন। ওপেন ডিসকাশনের জন্য লোকসভার, গণতন্ত্রের পীঠস্থান, লোকসভার ভেতরে আলোচনার জন্য ডাকছেন, যে আলোচনা করুন। ফার্স্ট প্রায়োরিটি যেটা বলেছে
Nothing is more important to the government than the welfare and future of our students. তার জন্য stringent অ্যাকশন নেওয়ার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করার জন্য উনি নির্দেশ দিয়েছেন সমস্ত আধিকারিকদেরকে এবং দপ্তরগুলোকে। আলোচনা করছেন না, আলোচনা এড়িয়ে যাচ্ছেন, আর আন্দোলনের নামে মানুষকে বিভ্রান্ত করার নামে সরকারি সম্পত্তি নষ্ট করছেন। আর উদ্দেশ্য কি? বাঁকা পথে এরা দেশে সরকার গঠন